হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর জিকে র্যাপিড ফায়ার সিরিজের মাধ্যমে করছি এবং আজকে আমরা 37 নম্বর প্র্যাকটিস সেট করব। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পেয়ে যাবে। এবং গতকাল তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা ভিডিও দেয়া হয়েছে যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হতে চলেছে সেপ্টেম্বর মাসের দিকে, এবং অন্যান্য যে পুলিশ পরীক্ষা সেগুলো পুজোর পর থেকে শুরু হবে। এবং তোমাদের যে ওবিসি সংক্রান্ত যে সমস্যা সেই নিয়েও কোনো রকম ঝামেলা নেই। তো অলরেডি যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে সেগুলোর ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, সেগুলোর পরীক্ষা কিন্তু এক এক করে আসতে শুরু করবে এরকমটা জানা যাচ্ছে বোর্ডের তরফ থেকে। গতকাল অনেকেই ডেপুটেশন জমা দিতে গিয়েছিল বোর্ডে এবং সেইখান থেকেই এই খবর পাওয়া যাচ্ছে। তো এখন থেকেই প্রস্তুতি কিন্তু শুরু করে দাও খুব ভালো করে। হাতে খুব বেশি সময় নয়, দেখতে দেখতে চলে আসবে সেপ্টেম্বর মাস এবং পরীক্ষাটা কিন্তু তোমাদের ক্র্যাক করতেই হবে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্ষিতীশচন্দ্র নিয়োগী। অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল টিউবলাইটে ব্যবহৃত চোখের কাজ কি, এটারও সঠিক উত্তর অনেকেই করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইম্পিডেন্স দেওয়াটাই হচ্ছে এই টিউবলাইটের চোখের কাজ। যদিও বর্তমানে আর টিউবলাইটের চোখ ব্যবহৃত হয় না, সব এলইডি সিস্টেম হয়ে গিয়েছে। তো আগে এই চোখ ব্যবহার করা হতো এই কাজে, পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইম্পিডেন্স দেওয়ার জন্য। তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের প্রশ্নের উত্তর। এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। ইওয়াই ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অব দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন এ, ভেল্লায়ান সুব্বিয়া। তিনি ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অব দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি। সঠিক উত্তর হবে অপশন ডি, কমল কিশোর সোন। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো নিচের কোন দেশটি। ভিভিআই করবে প্রশ্নটিকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন দেশ থেকে সব থেকে বেশি পরিমাণ তেল আমদানি করে থাকে ভারতবর্ষ, বা উল্টে প্রশ্ন আসতে পারে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ কোনটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাশিয়া। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল নিচের কোনটি। নিচের কোন দেশ শীর্ষ তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেয়েছে। সঠিক উত্তর হবে আমাদের দেশ ভারত। ওকে, এবং প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং চীন রয়েছে সেকেন্ড। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। আমরা 100 দিনটাকে কমিয়ে 90 দিন করে দিয়েছি। পরীক্ষা দিনগুলো কিন্তু কমতে শুরু করেছে। তো লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এখানে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে, সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। নেক্সট যে ব্যাচ কোর্স 20 জুন শুরু হতে চলেছে এবং ক্লার্কশিপের 70 দিনের সংকল্প ব্যাচ যেটা রয়েছে সেটাও তোমরা যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী
বিষয় এবং অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে থিওরি ক্লাস এবং থিওরির উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করো বা ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? নিচের কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর অপশন সি, লর্ড ওয়েলেসলি। কত সালে? সালটাও মনে রাখবে, 1798 সালে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ নিচের কোনটি? উজ্জ্বলতম বা এটাকে ঘুরিয়ে আসতে পারে উত্তপ্ততম। তো সঠিক উত্তর হবে অপশন বি, শুক্র। এবং শুক্র উল্টো দিকে ঘোরে, উল্টো দিকে ঘোরে। ওকে। ম্যাক্সিমাম গ্রহ কি হয়? ম্যাক্সিমাম গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে, কিন্তু শুক্র ঠিক উল্টো দিকে ঘোরে, অর্থাৎ পূর্ব দিকে পশ্চিম দিকে ঘোরে। অর্থাৎ আমাদের পৃথিবীতে সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিন্তু শুক্র গ্রহতে যদি থাকো তাহলে দেখবে যে সূর্য উঠছে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। ওকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? বা কোন নদীর ওপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, নর্মদা নদীর ওপর। দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেবো। দেখো মগধ জলপ্রপাত বেত্তি নদীর উপর, কর্ণাটক অবস্থিত। বাহুতি জলপ্রপাত পদ্মা নদীর উপর, মধ্যপ্রদেশ অবস্থিত। লোধ জলপ্রপাত বুরহা নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত। চাচাই জলপ্রপাত বিহার নদীর উপর, মধ্যপ্রদেশে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর, কর্ণাটক অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। তিরুপতি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মিলে নাও অপশন বি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে তিরুপতি মন্দির। দেখো কিছু বিখ্যাত মন্দির এবং কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। কামাখ্যা মন্দির অবস্থিত রয়েছে আসামে। কোনারকে সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে। স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে। লোটাস টেম্পল অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। দিলওয়ারা মন্দির অবস্থিত রয়েছে রাজস্থানে। মীনাক্ষী মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। নেক্সট 9 নম্বর প্রশ্ন। সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1987 সালে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবে সুন্দরবন সম্পর্কে। কি? সুন্দরবন টাইগার রিজার্ভ, ঠিক আছে, টাইগার রিজার্ভের তকমা পাই 1973 সালে। তারপর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির তকমা পাই 1977 সালে। ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পাই 1984 সালে। এবং সর্বশেষ রামসার সাইট, রামসার সাইটের তকমা পাই 2019 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, আলবেরুনি তহকক ই হিন্দ রচনা করেন। বাবর কি রচনা করেছিলেন?
বাবর নামা বা তুজুকি বাবরি। তুজুকি বাবরি। আবুল ফজল কি লেখেন? আকবর নামা। ওকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই, তারপর তাদের লেখকদের নাম দেখে নেবো। কীর্তি কৌমুদী লেখেন সোমেশ্বর। পঞ্চ সিদ্ধান্তিকা লেখেন বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত লেখেন আর্যভট্ট। রত্নাবলী লেখেন হর্ষবর্ধন। মত্তবিলাস লেখেন মহেন্দ্র বর্মন এবং কিরান উস সাদাহীন লেখেন আমির খসরু। এটা হবে খসরু। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 11 নম্বর প্রশ্ন দেখো, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত রয়েছে? একদম বাছাই করা নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে আসছি। কিছু প্রশ্ন অবশ্যই আমি রিপিট করবই, তোমরা যতই কমেন্ট বক্সে কমেন্ট করো যে প্রশ্ন রিপিট হচ্ছে, কিন্তু আমার কর্তব্য কিছু প্রশ্ন রিপিট করানো। সঠিক উত্তর হবে অপশন বি, বীরভূম। বীরভূমে মামা ভাগ্নে পাহাড়টি অবস্থিত রয়েছে। দেখো আমাদের পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ পাহাড় এবং তাদের উচ্চতা এবং কোন জেলাতে অবস্থিত একটু দেখে নেব। দেখো অযোধ্যা পাহাড় 855 মিটার উচ্চতা, পুরুলিয়াতে অবস্থিত। শুশুনিয়া পাহাড় 448 মিটার উচ্চতা, বাঁকুড়াতে অবস্থিত। মামা ভাগ্নে পাহাড় 105 মিটার উচ্চতা, বীরভূমে অবস্থিত। বিহারীনাথ পাহাড় 451 মিটার উচ্চতা, বাঁকুড়াতে অবস্থিত। তারপর দেখো জয়চণ্ডী পাহাড় 155 মিটার উচ্চতা, পুরুলিয়াতে অবস্থিত। পাঞ্চেত পাহাড় 490 মিটার উচ্চতা, পুরুলিয়াতে অবস্থিত। টাইগার হিল, যার উচ্চতা 2590 মিটার, দার্জিলিং এ অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন করার পদ্ধতি নিয়ে আসা হয়েছে। এবং কোথায় রাখা হয়েছে এটাকে? পার্ট 20 এবং আর্টিকেল 368, 268 নম্বর আর্টিকেলে রাখা হয়েছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? ভাকরা নাঙ্গাল বাঁধ হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা বা বাঁধ বলতে পারো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র নিচের কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন এ, ঝরিয়া। ঝরিয়া কোথায়? ঝাড়খণ্ড। দেখো কিছু গুরুত্বপূর্ণ কয়লা খনি আমরা দেখে নেবো। ঝরিয়া, বোকারো, গিরিটি, যা সমস্তগুলোই ঝাড়খণ্ড অবস্থিত। এছাড়া তালচের উড়িষ্যা এবং সিঙ্গারুলি মধ্যপ্রদেশ। এবং আমাদের পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ কি? রানীগঞ্জ। আসানসোলের যে রানীগঞ্জ সেটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? এটার উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মূলত 1961 সালের দিকে এসেছিল সবুজ বিপ্লব এবং এর জনকের নাম কি? এম এস স্বামীনাথন। 16 নম্বর প্রশ্ন, প্রতিমা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, ওয়েট লিফটিং বা ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত রয়েছেন প্রতিমা কুমারী। 17 নম্বর প্রশ্ন, রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন? বিক্রমাদিত্য মানে আর কেউ নয়, তিনি হলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম ছিল বিক্রমাদিত্য, বা আরেকটা কি ছিল? শকারি। তো কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, উজ্জয়িনী। 18 নম্বর প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর করবে, সঠিক উত্তর হবে অপশন এ, 1821 সালের। এবং কে চালু করেন এই সংবাদ কৌমুদী? রাজা রামমোহন রায় এবং ভবানীচরণ। ওকে, নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ঐতিহাসিক সংবাদপত্র এবং তাদের সম্পাদকদের নাম দেখে নেব। হিন্দু প্যাট্রিয়ট, তার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, পেনাল্টি কর্নার কোন খেলার সঙ্গে যুক্ত? ভালো করে প্রশ্নটা দেখো। বলেছে পেনাল্টি কর্নার, তো যখন বলবে পেনাল্টি কর্নার তখন হবে সঠিক উত্তর অপশন সি, হকি। আর যদি বলতো শুধু কর্নার, সেটা হচ্ছে ফুটবল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটি বামন গ্রহর উদাহরণ নয়? প্রশ্নটা ভালো করে দেখো, নিম্নলিখিতদের মধ্যে থেকে কোনটি বামন গ্রহর উদাহরণ নয়? অর্থাৎ তিনটে অপশন বামন গ্রহর আর একটা বামন গ্রহর উদাহরণ নয়। চারটে নাম: ফোবস, প্লুটো, এরিস এবং মাকে মাকে। তো উদাহরণ নয়, সঠিক উত্তর হবে অপশনে ফোবস। ফোবস এবং আর কি, ডিমোস, এই দুটো মঙ্গল গ্রহের উপগ্রহ। ঠিক আছে, তো সেই কারণে এই দুটো বামন গ্রহ নয়। বাদ বাকি প্লুটো তো এখন বর্তমানে বামন গ্রহ, এরিস এবং ম্যাকে এইগুলো সবই কি বামন গ্রহ বা ড্রপড প্ল্যানেট। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, সাভানা তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? নিচে কোন দেশে? সঠিক উত্তর অপশন এ, অস্ট্রেলিয়াতে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং কোন কোন দেশে দেখতে পাওয়া যায় একটু দেখে নেব। ক্যান্টারবেরি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে। পম্পাস দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে। প্রেরি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে। পুস্তাচ তৃণভূমি দেখতে পাওয়া যায় হাঙ্গেরিতে। ল্যানোস তৃণভূমি দেখতে পাওয়া যায় ভেনিজুয়েলাতে। স্টেপস দেখতে পাওয়া যায় ইউরোপ এবং উত্তর এশিয়াতে। 22 দেখো, পিচোলা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, রাজস্থানে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদের নাম দেখবো এবং কোথায় তাদের অবস্থান দেখে নেব। কোল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে, কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপ স্থানে। চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে, এটা হচ্ছে লার্জেস্ট লেগুন বা বৃহত্তম উপহ্রদ। সম্বর হ্রদ রাজস্থান অবস্থিত রয়েছে। ভেম্বনাথ হ্রদ কেরালাতে অবস্থিত রয়েছে। পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে এবং উলার হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে। 23 দেখো, প্যান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। দেখো বিভিন্ন ভিটামিন সমূহ এবং তাদের যে রাসায়নিক নাম সেগুলো একটু দেখে নেব। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন বি2 রাসায়নিক নাম রাইবোফ্লাভিন।
ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি7 বা শুধু এইচ, দুটো একই, আলাদা আলাদা নাম। তাদের রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। এছাড়া দেখো, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন জি রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন এবং ভিটামিন এম এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 24 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, লিনিয়াস। পুরো নাম কি? ক্যারোলাস লিনিয়াস। দেখো, বিভিন্ন বিষয় এবং সেই সমস্ত বিষয়ের জনক কারা একটু দেখে নেব। অঙ্ক বা গণিতের জনক আর্কিমিডিস। পাটিগণিতের জনক ব্রহ্মগুপ্ত। বীজগণিতের জনক আল খোয়াজমি। জ্যামিতির জনক ইউক্লিড এবং পরিমিতির জনক লিওনার্দ ডিক্স। 25 দেখো, ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত নিচের কোনটি? তো ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, CaCO3। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা রাসায়নিক পদার্থ, তাদের রাসায়নিক নাম এবং তাদের সংকেত দেখে নেব। কাপড় কাচা সোডা নামে যেটি পরিচিত সেটা অ্যাকচুয়ালি সোডিয়াম কার্বনেট, Na2CO3। কস্টিক সোডা নামে যেটা পরিচিত সেটি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, সেটা হচ্ছে NaOH। ফটকিরি নামে যেটা পরিচিত সেটা হচ্ছে সোদো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, অর্থাৎ K2SO4 Al2SO4 হোল 3 24H2O। জিপসাম নামে আমরা যাকে জেনে থাকি সেটা হচ্ছে সোদো ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ CaSO4 2H2O। বেকিং পাউডার যেটা আমরা রান্নাতে ব্যবহার করে থাকি, যেটাকে আমরা খাবার সোডা বলি, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। আর ব্লিচিং পাউডার সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, সংকেত CaOClCl। এটাকে ভিভিআই করবে। 26 দেখো, নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? চারটে গ্যাস রয়েছে, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং অক্সিজেন। ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। 27, ক্লোরিনের যোজ্যতা কত? যোজ্যতা মিনস শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আরো নিতে পারবে। ঠিক আছে, আমরা জানি কে, এল, এম এইভাবে কক্ষ যায়। কে তে দুটো, এল তে 8টা, এম এতেও 8টা, ম্যাক্সিমাম 8টা 8টা করে এগিয়ে থাকে। এবং ক্লোরিন অর্থাৎ Cl এর 17। তো 17-র মধ্যে কে দুটো চলে গেল, 8টা দিয়ে দিলাম, 10টা পড়ে রইল। ঠিক আছে, তার মানে আমরা এখানে কত দেবো? 7 দেবো। তার মানে আর কটা ইলেকট্রন নিলে 8 হবে? আর একটা ইলেকট্রন নিলে 8 হবে। তো এই 1 হয়ে যাবে কি কিসের? ক্লোরিনের যোজ্যতা। কটা ইলেকট্রন শেষ কক্ষে এখনো গ্রহণ করতে পারবে সেটাই হচ্ছে কোনো একটা মৌলের যোজ্যতা। ওকে, নেক্সট 28, মানুষের মস্তিষ্কে বৃহত্তম অংশ নিচের কোনটি? এই প্রশ্ন আমি করিয়েছি। সঠিক উত্তর হবে অপশন এ, সেরিব্রাম। 29, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, আলেকজান্ডার ফ্লেমিং। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম আমরা দেখে নেব। রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। ভাইরাস আবিষ্কার করেন দিমিত্রি ইভানস্কি। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লুমেনহক। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। কলেরা জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। কুষ্ঠের জীবাণু আবিষ্কার করেন হ্যানসেন। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন ল্যাভেরন। নেক্সট দেখো, 30 নম্বর প্রশ্ন,
আর্সেনিকের প্রভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে? চারটি রোগের নাম রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিকের প্রভাবে। মিনামাটা রোগ হয়ে থাকে কি? পারদ বা মারকারি। ঠিক আছে। ইতাই ইতাই কিসের জন্য হয়? ক্যাডমিয়াম। ওকে। নেক্সট ৩১ নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? দেখো কিছু প্রশ্ন রিপিট হচ্ছে আমিও জানি, কিন্তু রিপিট করতেই হবে। কেননা সমস্ত স্টুডেন্ট তো একদম খুব হাই ফাই সেরকমটা নয়। কেউ খুব ভালো পারো, কেউ একটু মডারেট, কেউ আবার একটু পিছিয়ে রয়েছে। তো সকলের জন্য ভেবেই সেই রকমভাবেই প্রশ্ন উত্তর আমরা সেট করি, এবং যত প্রশ্ন রিপিট হবে তোমাদের জন্য কিন্তু ভালো, অ্যাকুরেসি বাড়বে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আমেরিকা। ৩২ নম্বর প্রশ্ন। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন নিচের কোনটি? উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, 22শে ডিসেম্বর। ৩৩ নম্বর প্রশ্ন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, সুচেতা কৃপালিনী। নেক্সট 34। প্রথম কত সালে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান বি, ১৯৫১ সালে। দেখো এটি বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা, জমিদারি বিলোপ আইনের বৈধতা সীমাবদ্ধ করার উপায় সরবরাহ করেছিল, এবং স্পষ্ট করে দিয়েছিল যে সমতার অধিকার সমাজের দুর্বল অংশের জন্য বিশেষ বিবেচনা প্রদান করে, এমন আইন প্রণয়নে বাধা দেয় না। ওকে, এটা হচ্ছে প্রথম সংবিধান সংশোধন। নেক্সট 35। দেখো বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, যেটাকে আমরা বাংলায় বেটন বলি? বেটন কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, হকি। 36। ভবানী পাঠক নিচের কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। শুরু হয় ১৭৬০ থেকে। মূলত অ্যাকচুয়ালি শুরু হয়, এটা হচ্ছে প্রকৃত প্রকৃত শুরু ১৭৬৩ থেকে। 37। ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? ভিভিআই করবে। নিচের কোন গভর্নর জেনারেল প্রথম ভারতে রেল লাইন ব্যবস্থা প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডালহৌসি। শুধুমাত্র রেল লাইন এরকমটা নয়, ঠিক আছে, আর কি কি তিনি প্রবর্তন করেছিলেন? যেমন হচ্ছে ডাক ব্যবস্থা, ঠিক আছে, টেলিগ্রাম। টেলিগ্রাম মিনস এখনকার টেলিগ্রাম অ্যাপ নয়, তখনকার দিনে টেলিগ্রাম। ঠিক আছে। আর পিডাব্লিউডি, পূর্ত দপ্তর যেটা, সেটা তিনি চালু করেছিলেন। এই এত কিছু চালু করেছিলেন এই লর্ড ডালহৌসি। নেক্সট ৩৮ নম্বর প্রশ্ন। দেব প্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল? বিভিন্ন নদীর সঙ্গমস্থল সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দেবপ্রয়াগ বা দেবপ্রয়াগ কোন নদীর দুটির সঙ্গমস্থল? সঠিক উত্তর হবে অপশন এ, অলকানন্দা এবং ভাগীরথী নদী। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী এবং তাদের সঙ্গমস্থল কি নামে পরিচিত একটু দেখব। দেখো অলকানন্দা এবং ধৌলিগঙ্গা বিষ্ণু প্রয়াগ নামে পরিচিত।
অলকানন্দা এবং সরস্বতী কেশব প্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা এবং নন্দাকিনী নন্দ প্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা এবং পিন্ডার কর্ণ প্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা এবং মন্দাকিনী রুদ্র প্রয়াগ নামে পরিচিত, অলকানন্দা এবং ভাগীরথী দেব প্রয়াগ নামে পরিচিত রয়েছে। 39 বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 28 সেপ্টেম্বর। শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন দেখো, কত সালে তরাইনের তৃতীয় যুদ্ধ শুরু হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশানে 1216 সালে। এবং কাদের মধ্যে হয়েছিল? মামলুক রাজ ইলতুৎমিশ প্রাক্তন ঘুরিদ জেনারেল তাজ আল দিন ইলদিজকে পরাজিত ও বন্দী করেন। অর্থাৎ ইলতুৎমিশের সাথে এই তাজ আল দিন ইলদিজের মধ্যে যুদ্ধ হয়েছিল, যেখানে ইলতুৎমিশ জয়লাভ করে। ওকে, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1191 প্রথম, আর 1192 দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়, মনে রাখবে। দেখো, ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ আমরা যুদ্ধর সাল দেখে নেব। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, খানুমার যুদ্ধ হয় 1527 সালে, চৌসা যুদ্ধ হয় 1539 সালে, কনৌজের যুদ্ধ হয় 1540 সালে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে এবং হলদিঘাটির যুদ্ধ হয় 1576 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টার সময় ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিপিট হবে, রিভাইজ হবে, এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং হুবহু কমন পাবে। তো আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও। হুসেন সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে এখন বর্তমানে অবস্থিত রয়েছে? হোমওয়ার্ক রইল। দ্বিতীয় হোমওয়ার্ক, ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। দুটো প্রশ্নেরই সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। 90 দিলেন চ্যালেঞ্জ কোর্স পুলিশ পরীক্ষার জন্য এবং সংকল্প ব্যাচ ক্লাসিক পরীক্ষার জন্য। যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও, যোগাযোগ করো 9647553612 নাম্বার, এবং পরীক্ষার সম্পূর্ণ সঠিক স্ট্র্যাটেজিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে তোমরা প্রস্তুতিটা নিতে শুরু করে দাও। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।